আল্লাহর নবী বলেন, বিলাল, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আহ্বান করবেন জান্নাতের গেটটা খুলে দেওয়ার জন্য। কারণ কিয়ামতের মাঠে জান্নাতের চাবি আমি বিশ্ব নবীর হাতে থাকবে। একটু জোরে কর না, সব নবীরা যখন জান্নাতের গেটে যাবে, আল্লাহর নবী বলেন জান্নাতে গিয়া যখন আহ্বান করবে, ও জান্নাতের প্রহরীরা গেটটা খুলে দাও। জান্নাতের ভিতর থেকে ডাক আসবে, আপনাকে পরিচয় দিন, আমি আদম আলাইহিস সালাম, বেয়াদবি মাফ করবা। জান্নাতের গেট খোলার সময় এসে না। এক এক করে সব নবী যখন আহ্বান করবে আর বলবে জান্নাতের গেট খুলতে পারবো না, বলবেন সব নবীরা আসলাম, জান্নাতের গেট খুলবা না কেন? ডাক দিয়ে বলে জান্নাতের তালা বাইরে দিয়ে, ওই তালা খুলুন, চাবি তো আমাদের হাতে নাই। চাবি কার কাছে? চাবি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে। বিশ্ব নবী কি আসেন নাই? ওনাকে বলেন না চাবি দিয়া তালাটা খোলার জন্য? উনি তো এখনো আসে নাই। উনি কোথায়? উনি এখনো কিয়ামতের কঠিন ময়দানে উম্মতি উম্মতি বলে কান্দে। উম্মতের চূড়ান্ত ফয়সালা না শোনা পর্যন্ত একটা কদম জান্নাতের দিকে বাড়াবে না। আল্লাহ ডাক দিয়ে বলেন, বিশ্ব নবী জান্নাতের গেটটা খুলে দিন। আল্লাহ রাসূল বলেন, বিলাল, জান্নাতের গেট খোলার জন্য আমি যখন উঠে আরোহণ করব, ওই উটটা যদিও দেখতে উটের মতো, কিন্তু তার পাগুলো হাড্ডি, রক্ত আর মাংসের দ্বারা হবে না। হাড্ডিগুলো ইয়াকুত আর জবরদস্ত পাথরের দ্বারা তৈরি হবে। ও বিলাল, কিয়ামতের মাঠে তখন তুমি কালো বিলালকে ডাকা হবে আমার উটের লাগাম ধরার জন্য। হে বিলাল শোনো, কিয়ামতের কঠিন ময়দানে আমি উঠে আরোহণ করব, আর তুমি নিচে থেকে আমার উটের লাগাম ধরে ধরে আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে তুমি আমার সাথে জান্নাতে ঢুকবে। আল্লাহ রাসূল বলে আলাদা আলাদা ভাবে বলেছেন। কোন কোন সাহাবী সম্পর্কে বলেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে বলেন, হে ওমর, আমি তখন জান্নাতের ভিতরে ভ্রমণ করতে গেলাম, তখন দেখি এমন সুন্দর বালাখানা, যাকে দেখে আমি নবীর আকর্ষণ হয়ে গেল। আমিও বালাখানার দিকে তাকাই রইলাম। ফেরেশতারা এসে বলে, ওগো নবীজি, ওই ঘরের দিকে এইভাবে তাকাই আছেন, ঘরটা কার জানেননি? রাসূল বলেন না। ফেরেশতারা বলে, আল্লাহ এই সুন্দর ঘর তৈরি করেছেন কুরাইশের এক যুবকের জন্য। রাসূল বলেন, ওই যুবকের নামটা কি? ফেরেশতারা বলেন, এই যুবকের নাম হলো হযরত ওমর। এই সুন্দর বালাখানা তৈরি করেছেন ওমরের জন্য। আল্লাহ রাসূল বলেন যে আমার উম্মতের মধ্যে এমন এক ব্যক্তি আছে যাকে চিনি, যার বাক্যও আমি চিনি। 8টা বেহেশতের প্রত্যেকটা দরজার থেকে ডাক আসবে যে হে মহান অতিথি, আপনি আমার দরজা দিয়ে বেহেশতে ঢুকুন। তখন সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ওই সাহাবীকে যখন চিনেন, তার বাক্যও চিনেন, তার নামটা হইলেন না, এই সাহাবীকে? আল্লাহ রাসূল বলেন, এই সাহাবীর নাম হলো আবু বকর সিদ্দিক। নবীর সাহাবায়ে কেরামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাহাবীদের প্রতি আমি রাজি, আর সাহাবীরাও আমার প্রতি রাজি। এই সার্টিফিকেটটা সাহাবায়ে কেরাম ছাড়া আমাদের প্রতি রাজি আল্লাহ, এমন সার্টিফিকেট নাই। দেখুন আছে, আর যদি এখন আছে,
তাহলে সাহাবাই কেরাম আল্লাহর নবীর সান্নিধ্যে থেকে তাদের সম্মান আর মর্যাদা পৃথিবীর সবচেয়ে বেশি আল্লাহ রসুল এক হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, আমার উম্মতের মধ্যে সবচেয়ে প্রধান, সবচেয়ে বেশি নম্র, সবচেয়ে বেশি দয়ালু তিনি বলেন আবু বকর সিদ্দিক। এই জন্য আমরা খুতবার মধ্যে প্রত্যেক দিন আমরা জুম্মার শেষ খুতবায় এই হাদিস আনা হয়েছে খুতবাতুল আহকামের মধ্যে, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর। একজনের একটা গুণ কোয়ালিটি ধরেছেন রাসূল এই হাদিসের মধ্যে বলেন যে আমার উম্মতের মধ্যে সবচেয়ে দয়ালু হলেন, সবচেয়ে নম্র হলেন আবু বকর সিদ্দিক। ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর, আল্লাহর হুকুমের বেলায় সবচেয়ে শক্ত এবং কঠোর হলেন হযরত ওমর। আর ওয়া আকদাহুম আলী, বিচারের বেলায় সবচেয়ে ন্যায়পরায়ণ হলেন হযরত আলী। আর হযরত উসমান সম্পর্কে বলেন যে উসমান হলেন আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর ওয়া আকদাহুম উসমান রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে বলছেন যে তিনি সবচেয়ে বেশি শরমওয়ালা, সবচেয়ে বেশি লাজুক ছিলেন। এত লাজুক আর এত শর্মিন্দা আর কেউ ছিলেন না। ন্যায় বিচারণে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন প্রধান। এই সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে প্রধান হলেন সাইদ সাহাবী। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, রাসূল হাদিসের মধ্যে বলে দিয়েছেন, আরেক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি ওয়ামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়ামান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। আল্লাহ রাসূল বলেন যে শোনো, আমি পৃথিবীর থেকে বিদায় হওয়ার পরে আমার সাহাবায়ে কেরামকে সমালোচনার পাত্র বানায়ো না। যত বাতিল দল আছে সকল বাতিল দলের প্রধান আক্রমণের টার্গেট হলো সাহাবায়ে কেরাম। হক না হক বুঝবেন কেমনে? সাহাবায়ে কেরাম হলেন মক্কারি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বলছেন ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুনাফিকদেরকে যখন বলা হয় যে তোমরা ঈমান আনো, যেভাবে ঈমান এনেছে মানুষেরা দিয়ে সাহাবায়ে কেরাম বোঝানো হয়েছে। সাহাবায়ে কেরামের মতো ঈমান যদি আনো, এই ঈমান আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে। সুতরাং সাহাবায়ে কেরামের ঈমানই হলো আমাদের ঈমান আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হওয়ার জন্য। সাহাবায়ে কেরামের আমল হলো আমাদের আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হওয়ার জন্য। সাহাবায়ে কেরামই হলো আমাদের জন্য সত্যের মাপকাঠি। সাহাবায়ে কেরামকে দোষারোপ করলে আল্লাহ রাসূল বলেন যদি তাদের সাথে মহব্বত রাখো আমার সাথে মহব্বত রাখা হবে, তাদের সাথে যদি দুশ্মনী করো তাহলে আমার সাথে দুশ্মনী করা হবে। যার এক দুইটা ঘটনা হইলই আমরা বুঝিলে বা কইতাম নি না অসুবিধা হইতেছে, আরো ধরে কোন কইতাম নি। এর প্রতি একটা ঘটনা হইল যে ইরাকে এক শিয়া আবু বকর সিদ্দিক আর উমর রাদিয়াল্লাহু আনহুমা দুজনের খুব গালাগালি। কারণ শিয়ারা আবু বকর সিদ্দিক আর উমরের নাম শুনতে পারে না, কয় দুইজন কাফের। আরো কয় এরা দুইজনে আলী যে হইতো আছিল খলিফা প্রথমে, এই আলীকে তাকে সরাই নেওয়া হয়েছে, তারা জুড়ে এই জায়গা দখল করছে। উনার নাম মুহাম্মদ ইবনে আলী আসমান রাহমাতুল্লাহ আলাইহি। তো উনি শিয়া, এই লোকটা খুব প্রভাবশালী, পয়সাওয়ালা, টাকাওয়ালা, তার বিরুদ্ধে প্রতিবাদ করতে পারে না। আল্লাহর সেই ওলি অত্যন্ত চিন্তিত হইয়া, মর্মাহত হইয়া, ব্যথিত হইয়া তিনি যখন রাত্রে ঘুমাইলেন, ঘুমানোর সময় তাকায়া দেখে আল্লাহু আকবার, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দেখে বলছেন ও মুহাম্মদ ইবনে আলী আসমান, তুমি এত পেরেশান কেন? কেন আজকে রাত্রে তোমার ঘুম হচ্ছে না? কারণটা কি? তখন তিনি ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু বকর সিদ্দিক এবং উমরকে গালিগালাজ
করে আমার পাশে এক শিয়া, তার এই প্রতিবাদও করতে পারি না, আর আবু বকর সিদ্দিককে গালি দেয়, ওমরকে গালি দেয়, সেই গালি আমি বরদাস্ত করতে পারি না। সুতরাং অগনবীজি, আমি এই কারণে সারা রাত বড় পেরেশান। অথচ আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের পাশে এই দুই সাহাবী শুয়ে রয়েছে। জোরে কোন ঠিক নেই, আর শুইছেন যে এমনি না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওনাকে যখন নাকি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের রওজা শরীফের পাশে নিয়ে যখন জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি অনুমতি দেন আপনার পাশে শোয়াবো, আর না হয় দূরে কোনো কবরস্থানে নিয়ে যাব। এমনি শুনে রওজা শরীফ থেকে আওয়াজ আসতেছে, উদখুলুল হাবিবা ইলাল হাবিব। হে আবু বকর, হে উমর, হে আলী, আমার আবু বকর কই? আমার পাশে শোয়ানোর জন্য কোনো প্রশ্নের দরকার নাই, তাড়াতাড়ি আমার পাশে শোয়া দাও। এতদিন ছিল দুনিয়ার সাথী, এখন থেকে হয়ে যাবে রওজা শরীফের সাথী। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু, উনাকে যখন নাকি কবরে শোয়ানো হয়েছে, মুনকার নাকি রয়েছে, মুনকার নাকি রায়বা মার রাব্বুকা যেমন হয়েছে, আল্লাহ রসুল দেখতেছেন উমর তো খুব গরম মিজাজের, কখন যায় না, মুনকার নাকি রসুল মারতে হয়। অসাধ্য ফি আমরিল্লাহ উমর, মার রাব্বুকা। তখন উনি কয়, আল্লাহ রসুল বলেন, হে মুনকার নাকি, কোথায় জিজ্ঞাসা করতে আইছো মার রাব্বুকা? তোমরা রব যেই পরিমাণ চিনো, এর চাইতে 1000 গুণ বেশি রব চিনে আমার উমর, প্রশ্নের দরকার নাই, তাড়াতাড়ি সরে দাও। তো সেই আবু বকরের উমরকে গালি দেয়। রাসূল বলেন, তাই নাকি? বলে, হ্যাঁ, আমার উমরের গালি দেয়। এক শিয়ার নাম লিখে লিছে, হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর বাড়ির পাশের বাড়ি। হ্যাঁ শিয়া, হ্যাঁ দুইটা গুড়া, একটা গুড়ার নাম রাখছে আবু বকর, আরেকটার নাম রাখছে উমর। হ্যাঁ, আবু বকর সিদ্দিক নামে যে গুড়া রাখছে এটা রসুল আবু বকর রসুল, উমরের রসুল হয়ে হয়, আমি উমরে দৌড়াই। চিন্তা করি কত বড় বিয়া করে। একদিন গুড়া লাত্তি দেয়া তল ফেরা, এমন লাত্তি দিছে, এক লাত্তি কত। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর কাছে যখন খবর গেল যে পাশের বাড়ির শিয়ারে গুড়া লাত্তি দিয়ে মেরে নিছে, উনি এমনি ইচ্ছা কর যে গুড়াটা লাত্তি দিছে এটার নাম মনে হয় উমর। এমনি জিগা, হুজুর আপনি কেমনি বললেন? ঠিক ওইটাই লাত্তি দিছে, এটা আপনি যাইবি খবর কেমনে জানলেন? বলে, আমি নামের আসর, এটা হলো নামের তাসির, যে গুড়ার নাম উমর রাখছে এটাই লাত্তি দিব, কারণ অন্যায় দেখলে উমরই ছর মারে এবং লাত্তিটা তল ধরে লিত দুনিয়া এর লেগে এটা নামের আসরে উমর যে গুড়াটার নাম রাখছে এটা লাত্তিটা তার তলবে ধরে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ডাকলে বলে, এক কাজ করো। বলে কি? যে আমার আবু বকরের গালি দেয়, যে আমার উমর রেগে দিলা, এটারে তুমি পারবানি জব হত্যা? হুজুর আপনি কইলে রেডি। রাসূল বলেন, এই নো ছুরি দিলাম, এর জব করিলাম। মুহাম্মদ ইবনে আলী আসমানী রাহমাতুল্লাহ আলাইহি, উনি বলেন, স্বপ্নে রাসূল আমার হাতে ছুরি দিলেন, আমি ছুরিটা লইয়া এর শিয়ার বাড়িতে গেছি, ঘুমোতে দেখি স্বপ্নে তার বাড়ির গেটে গেছি, গিয়া দেখি মেইন গেট খোলা, বাড়ির ভিতরে ঢুকলাম, ঢুকিয়া গিয়া দেখি বাড়ির গেটও খোলা, সব কুদরতি খোলা। আমি ভিতরে ঢুকলাম, ঢুকিয়া গিয়া দেখি গদের একটা ঘুমাইয়া খালি শ্বাস ফলা, আরে এমনি আল্লাহর রহমতে গলার মধ্যে ছুরি লাগাইয়া এক করে জব কইরা আমি দুইটা আমার বাড়িতে ঢুকলাম, ছুরি হলাইয়া দিলাম, ঘুম ভেঙে গেল। এমনি শুনি আমার পাশের বাড়ির শিয়ার বাড়ির থেকে চিল্লাচিল্লির আওয়াজ না যায়। আমি ঘুম থেকে উঠতে কইলাম, হ্যাঁ ভাই চিল্লান এখানে? বলে, এই বাড়ির মালিক কে জানে ঘুমের মধ্যে জব হয়ে গেছি। আমি দৌড়ে গেলাম,
কারণ আমার সফল আর এখন চিল্লা চিল্লি দুয়েতে মিলে এত আমার কাছে আশ্চর্য লাগতেছে। আমি গেলাম গিয়া দেখি আল্লাহর কসম করে বলি স্বপ্নের মধ্যে আমি তার গলার যে জায়গায় ছুরি লাগাইছিলাম ঠিক এই জায়গায় ছুরি লাগাইয়া তার দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করা হয়েছে। তখন আমি বুঝতে পারলাম আল্লাহর নবীর দুশমন সাহাবায়ে কেরামকে যারা গালি দেয় এতে যে রাসূল দুঃখিত হয়, রাসূল যে কষ্ট পায় তার বাস্তব প্রমাণ আমি নিজে দেখে ফেললাম। এই জন্যে আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম, এখন আসুন সাহাবায়ে কেরামের এত সম্মান এত মর্যাদা যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে দিয়েছেন। আর আল্লাহর নবীর সাহাবীর দুনিয়ার মর্যাদাও তামাম উম্মত তাদের সমান, তামাম পৃথিবীর ওলি গৌস কুতুব মিলে সাহাবায়ে কেরাম সমান হবে না। এর কারণ কি? এর কারণ হলো সাহাবায়ে কেরাম ইসলামের জন্য, দ্বীনের জন্য, আল্লাহর নবীর ভালোবাসার জন্য যে প্রমাণ দৃষ্টান্ত দেখা গেছেন পৃথিবীর কেউ তা দেখাইতে পারবে আর তো জোরে কর না। আশিকে রাসূল তো দাবি করা যায় কিন্তু বাস্তবে প্রমাণ করা বড় কঠিন। সাহাবায়ে কেরাম ছিলেন সত্যিকারের আশিকে, আর তো জোরে কর না আশিকে, আর আমরা হইলাম আশিকে জিলাপি। আমরা আশিকে ব্যবস্থা আশিকে জিলাপি। আশিকে জিলাপি কেমনে? আশেক দুই রকম, একদল আশেক হইল ব্যক্তির আশেক, আরেক দল হইল ব্যক্তির মালের আশেক। ঠিক নেই আরো এখন যেমন এক্সাম্পল দেখেন, আমরা মাঝে মাঝে রাস্তার মধ্যে লাগাল ভাইয়া অনেকে আছে চা খাওয়াইবার লেগে ফান খাওয়াইবার লেগে দরকার হয় গাড়ির সাক্ষাৎ তোলা করে দিব তো ফান খাওয়া। এমনও ঘটনা আছে আমার রাস্তা আটকাইয়া আমার ঘরে একটু উড়ানো লাগবো বলে ভাই আমি আফার গিয়া ট্রেন ধরতাম, আমি ভ্রমণ করে যেতাম। না না ট্রেন যেত না। আরে ভাই ট্রেন যাবো খোলা ট্রেন যেত না, খাওয়ান লাগবো। তারপর জোর করে নিয়ে ব্রিজ থেকে বের করিয়া আমার আঙ্গুর খাওয়াইলো, তরমুজ খাওয়াইলো। কিন্তু আমি এদিকে ট্রেন নাই। পরে ট্রেন আইলো, ভাবলাম যে একটা টিকিট কেটে জিগাইলাম এটা ভ্রমণ করে ধরবো নি আফার থেকে, বলে হ্যাঁ ধরবো। টিকিট কেটে নিলাম ভ্রমণ করে। ওখান গাড়ি উঠলাম দেখি ব্রাহ্মণ করে স্লো হয় না। তখন জিগাইলাম বৈরব ধরবো নি, ধরতে পারে বৈরব গাড়ি স্লো হয় না। তো জিগাইলাম ভাই এটা দিয়ে এখনো স্লো হয় না, এটা ধরবো নি। একজনকে জিগাইলাম ডাকার আগে কোনো স্টপেজ নাই। এখন আমি কেমন আজাবো করলাম, এত টিকিট ভ্রমণ করে পর্যন্ত টিটে যদি দেখে আমার টিকিট নাই তো ভাবলে পত্রিকা তুলে দিল বলে মোল্লারা টিকিট করে না। আর আমিও তো সিটও নাই, উবাইয়া কতকান যাওয়া যায়, সারা রাত খালি একবার বাথরুমও যায়, একবার তারপর টিটি দেখে দৌড়তে গিয়ে বাথরুমও যায়। উল্টা কইরা এরপরে দেখি ট্রেন এক জায়গায় স্লো হয়েছে, আমিও নামছি, নেমে দেখি টঙ্গি লেহা। আর মসজিদ মুয়াজ্জিন আজান দেয় আল্লাহু আকবার। সারা রাত আমার ট্রেনও দাঁড়ানো। পরের দিন আমার বাড়ি আইতে আইতে দিনের একটাই ঘুরে আবার বাড়িতে এক তরমুজে আর আঙ্গুরে আমার ওটা ই বেলাতে খাওয়াইলো ইমাম হুজুরের ফান খাওয়াবে লেগে চা খাওয়াবে লেগে অত ভাগো গম পাইবার কোনো আশা নাই, চাকরিও হয়তো না। তাহলে কোন আশায় খাওয়াইছে? এক মহব্বত, যে ওনারা মহব্বত করলে হয়তো পরকালে কিছু নাজাত করতে পারে, এই মহব্বত উঠতে খাওয়াইলো। তো দেখা যায় এক লইল ব্যক্তির মহব্বত, আবার মাঝে মাঝে গাড়ি আটকাইয়া দা আর ছুরি দা গলা ধইরা ছুরি বুকুর মাঝে ধরে এখন মোবাইল দিলেন তাড়াতাড়ি, দেরি করে দিত না। এরপর অবশ্যই কিতা আছে তাড়াতাড়ি দিলেন 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 তাড়াতাড়ি দেন দেরি করলে ছুরি তো হার মারে। তো সুর আড্ডা খাইতে মালের মালিক রে চুরি দিয়া ভাড়ায়, আর তার মাল রে বড় মহব্বত করে, মোবাইলটা বড় আমার পছন্দ লাগে। তার যখন ঠিক খেনে মোবাইলকে ভালোবাসে, মোবাইলকে মহব্বত করে, আমার টাকাকে মহব্বত করে, মালের মালিকের মালকে মহব্বত করে, আর মালিকের চুরি দিয়ে ভার মারে। তাহলে বোঝা গেল মালিকের আশেক না, মালিকের মালের আশেক। ঠিক তেমনি ভাবে সাহাবায়ে কেরাম ছিলেন
সত্যিকারের ব্যক্তিগত রসুলের ব্যক্তি রসুলের আছে, আর আমরা হইলাম দাড়ি রাখি না, নামাজ পড়ি না, মুখ দিয়ে কানো লাগায়, গাঞ্জা খায়, আবার কয় আশিকে রসুল, চুরিতে রসুলের কলিজা ছাড়ায়, রসুলের কথা মানে না, কিন্তু রসুলের নাম দিয়া জিলাপি খাইবার লাগে 1 নম্বর, তুষা সিন্নি খাইবার লাগে 1 নম্বর। তাহলে বোঝা গেল এরা রসুলের আশেক নয়, এরা হলো তুষা সিন্নি আর জিলাপির আশেক। জোরে কোন ঠিক না? ঠিক না? রসুলকে আঘাত দেয়, রসুলের চুরি দিয়ে হারায়, কিন্তু রসুলের নাম দিয়া মাল কামাই করার ব্যবস্থা আছে। জোরে কোন ঠিক? আরো জোরে কাম। সাহাবায়ে কেরাম ছিলেন সত্যিকারের আশিক রাসূল, সব কিছু ছেড়ে দিতে রাজি, বাড়িঘর ছেড়ে দিতে রাজি, সব কিছু ছাড়তে রাজি, জীবন দিতে রাজি, তথাপি আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে ছেড়ে দিতে রাজি না। একটা ঘটনা কইতাম নি? আরো জোরে কোন না, অসুবিধা হইতেছে? ঘটনা আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে একজন কালো সাহাবী আসলেন, তার নাম সাদে সালামী রাদিয়াল্লাহু আনহু। অত্যন্ত কালো, আবার গরীব। এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি গরীব, আমি কালো, এই কারণে আল্লাহ কি আমাকে জান্নাত দিবেন না? আল্লাহ রাসূল বলেন, সাদে সালামী, আমাকে দেখে তুমি ঈমান এনেছো, তোমার ভিতরে ঈমান আছে, আল্লাহর তৈরি জান্নাত তোমাকে কেউ আটকাতে পারবে না, আল্লাহর তৈরি জান্নাত তোমার নসিব হয়ে যাবে। এই কানো সাহাবী কয়, তাই যদি হয় তো বোঝা যায় আমার দাম আছে। তো মুসলমানরা তার মেয়ে, তার হুড়ি আমার কাছে বিয়া দেয় না, আমার কাছে বিয়া দেয় না। ঠিক যেরকম ঠিক গরিব আর খালা হয়ে বিদে হয়ে দিলে রসুল কয় দেয় না, বলে না। তো নবী বলেন, তাকে আমি আজকে মজলিসও দেখতাছি না। এই সাহাবীর নাম হলো আমর ইবনে ওয়াহাব সাকাফি রাদিয়াল্লাহু আনহু। তাকে আমি দেখতেছি না, যদি থাকতো তাহলে আমি ডাইরেক্ট প্রস্তাব দিতাম, যেহেতু আজকের অনুষ্ঠানে মজলিসে মাহফিলে নাই, তুমি যাও আমার পক্ষ থেকে গিয়া বিয়ার প্রস্তাব দাও। তার এক মেয়ে আছে, খুব সুন্দর, রাসূল বলেন শুনছি খুব খুবসুরত মহিলা, এমনকি মদিনার লোকেরা তার টাইটেল দিছে হুরে মদিনা, মদিনার হুর করি, যাও প্রস্তাব লইয়া যাও। হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু আনহু উনার বাড়ির সামনে গিয়া কয়, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। বাড়িতে আছেন নি? কহা বাড়িতে আছি। তো আপনার মেয়েকে তুমি করতে গেছো? উনি কয়, আনা মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলের পক্ষ থেকে এসেছি। কেন আইছো? আপনার মেয়ে সুন্দরীকে আমার কাছে বিয়া দেওয়ার জন্য প্রস্তাব লয়ে এসেছে। এই সাহাবী তখন বুঝতে পারছে না যে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যে উনারে পাঠাইছে, মনে করছে রসুলের দরবার থেকে উচ্চার ডাইরেক্ট আমার বাড়িতে এসে বিয়া করবে। তাই তিনি ডাক দিয়ে বলেন, না না, ইমন খালা বেটার গরিব বেটার কাছে কেমনি বিয়া দেবে? প্রস্তাব ফিরিয়ে দিয়েছে। হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু আনহু তখন ডাক দিয়া কয়, দিলে দেন, না দিলে নাই। আল্লাহ রাসূল বলতেন আমি জান্নাতি, আপনার মেয়ে না দিল জান্নাতের হোর পরি আমার জন্য অপেক্ষায় আছে। আর তো আসতে বলছো কইয়া যাই, মেয়ে ডাক দিয়া কয়, আব্বা, ইয়া আবি আন্নাজা আন্নাজা, নিজেকে রক্ষা করুন, নিজেরে বাঁচান। ওহী নাযিল হওয়ার আগে, আয়াত নাযিল হওয়ার আগে দৌড় দেন। আরে কিটা আয়াত নাযিল হইছো? কি আয়াত নাযিল হতো কেন? বলে আপনি এখনো ঠার হয়েছেন না। হে আব্বা শুনুন, ওই যে একটা লোকের প্রস্তাব আপনি প্রত্যাখ্যান করলেন, ফিরাইয়া দিলেন, উনি যে আল্লাহর নবীর পক্ষ থেকে এসেছে, আপনি কি খেয়াল করেননি? তার প্রস্তাব যদি আপনি প্রত্যাখ্যান করেন, ফিরাইয়া দেন, বিশ্ব নবী নারাজ হয়ে যাবে। বিশ্ব নবী নারাজ হলে মহান আল্লাহ নারাজ হয়ে যাবে। আল্লাহ যদি নারাজ হয়ে যায়, আপনার বিরুদ্ধে কোরআনের আয়াত নাযিল হয়ে যেতে পারে। বাবা তখন ডাক দিয়া কয়, আমি তো আসলে এই কথা খেয়াল করছি না,
আমি তো মনে করছি এমনিটাই দেখে বিয়া করতে। রসুল যে ফেলেছেন এই কথাটা তো আমি খেয়াল করি। তারা ছিল সত্যিকারের আশিক রসুল। দৌড়ে গেছে রসুলের দরবারে, গিয়া বলেন বেদাকা আবি উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার জন্য কুরবানি হোক। এই কালো সাদে সালামি তাকে কি আপনি পাঠিয়েছিলেন আমার কাছে আমার মেয়ের প্রস্তাব দিয়া? বলে হ্যাঁ। আমি বুঝতে পারিনি, আমার মাফ করে দেন। আর বাবা দৌড় দেওয়ার আগে মেয়েকে জিজ্ঞাসা করে, মা আমি যে যাব, আমি যদি রসুলের প্রস্তাব, এই কালো সাহাবীর প্রস্তাব গ্রহণ করি, তো তোমার মতামত তো লয়ে যাওয়া দরকার। তোমার মতামত কি চা, তুমি রাজি কিনা এটা তো আগে জানান লাগে। তখন তিনি ডাক দিয়া কয়, আমি রাজি না না রাজি এটা কি আবার ওয়াজ করে কম লাগলো? আপনি কি আমার বক্তৃতা দ্বারা বুঝতেছেন না? মা তুমি তো ছেলে দেখো নাই, ছেলে কিন্তু খুব কালো, আবার গরিব, তোমার ভরণ পোষণ করতে পারবে না। মেয়েটা ডাক দিয়া কয়, আব্বা ছেলে কালো না দলম, ছেলে গরিব না ধনী তা আমি জানতে চাই না। আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন চয়েস করেছেন ওই ছেলে জান্নাতি হবে, তাকে যদি গ্রহণ করতে পারি, দুনিয়ার জীবনে হয়তো কালো হওয়ার কারণে চোখের দৃষ্টি কম হবে, ধন সম্পদ না থাকার কারণে দুনিয়াতে হয়তো কষ্ট হতে পারে, কিন্তু ওই কালো ছেলেকে যদি গ্রহণ করতে পারি, তার হাত ধরে আল্লাহর তৈরি জান্নাতে যেতে পারবো। কারণ স্বামী যদি জান্নাতি হয়, স্ত্রী তার আঙ্গুল ধরে ধরে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আব্বা জান এমনি দর দিয়েছে, নবীর দরবারে গিয়া বলেন, আপনি কি সাদে সালামিকে পাঠিয়েছিলেন? বলে হ্যাঁ। নবীজি আমি আমার মেয়ের রাজিনামা সহ হাজির হয়েছি, আমার মেয়েও রাজি। আল্লাহর নবী বলেন, তুমি যখন রাজি হয়েছো এখনই বিয়া পড়াইয়া দিলাই, বিয়া হয়ে যাক। ও সাদে সালামি ভালো বাড়িতে বিয়ে করবা, বেটা হইল মদিনার চৌধুরী, আবার মেয়েও খুব সুন্দরী, মহর তোমার দিতে হবে। কত দিতাম মহর? 400 দিরহাম। হযরত সাদে সালামি রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ 400 দিরহাম দিব দূরের কথা, 1 দিরহামও আমার পকেটে নাই। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, ও সাদ বিয়ে হয়ে যাক। 400 দিরহাম নিযুক্ত হয়ে বিয়ে হয়ে গেল। আল্লাহর নবী বলেন, এখন তুমি যাও উসমান গনির কাছে গিয়ে বলবে, আমি বিশ্ব নবী বলেছি তোমাকে 200 দিরহাম দেওয়ার জন্য। এরপরে যাবে আরেকজন ধনী সাহাবী, যার নাম আব্দুর রহমান ইবনে আউফ, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী। যদিও তিনি ধনী, জান্নাত কিনেছেন, এত বড় ধনী ছিলেন। কিতাবে লেখেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু 1000 উট ছিল, 1000 ঘোড়া, 1000 উট, মানে ওই যুগে বর্তমান যুগে 1000 গাড়ির মালিক, প্রাইভেট কারের মালিক, 1000 ঘোড়া, 10,000 ছাগল। উনার তদানীন্তন সময় ব্যাংকে যে স্বর্ণের টাকা জমা ছিল, ব্যাংক ব্যালেন্স, তদানীন্তন সময়ে 10 কোটি 20 লক্ষ দিনারের মালিক ছিলেন। কিতাবে লেখেন উনার আওলাদেরা উনার ইন্তেকালের পরে স্বর্ণের টুকরাগুলো লোহা দিয়া সেটাইয়া বাদ করতে গিয়া কুড়াল মোটা হয়ে গেছে স্বর্ণ খাইয়া। সুবহানাল্লাহ বলবেন। এখন চিন্তা করেন কেমন ধনী হওয়ার পরেও জান্নাত থেকে পিছপা হতে পারে, পিছাইতে পারে নাই, জান্নাতের সার্টিফিকেট কিনেছে। তাহলে বোঝা যায় ধন হইলে জান্নাতও কিনন যায়, আবার ধন হইলে জাহান্নামও। ওনারা প্রত্যেক বছর এইভাবে একটা মাহফিল দেয়। আর এমন লন্ডনীয় আছে, লন্ডন থেকে আইয়া বিশালের লড়াই লাগায়। আরো তো এখন আসেনি না, তো বেশ কম আসেনি, বিশাল দিয়ে আবার কয় জিতিল রে জিতিল, অমুক গাঁও জিতিল,
সারাদিনের কষ্ট খুশি ভাইয়া তুষ্ট। একদিন দেখি মিছিল দেওয়া যায়, আর আমি আমার গাড়ি আটো এরা মিছিল দেয়। গ্রামের নাম হইতাম না এই কারণে, যেহেতু আপনারা গ্রাম চিনিলেই না, এর লেগে হইতাম না। এরা মিছিল দেওয়া যায়, ওই জিতিল জিতিল, অমুক দল জিতিল, সারাদিনের কষ্ট খুশি ভাইয়া তুষ্ট। আমি কই জাহান নামের ভাত খাইয়া আরো বেশি দুষ্ট। ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, কেউ টাকা হলে জান্নাত কিনে, আর কারো টাকা হলে জাহান্নাম কিনে। তখন ওই সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু উনার কাছে যাইবা, গিয়া বলবা আমি রাসূল বলেছি আরো 200 দিরহাম দেওয়ার জন্য। তখন কত হইব? আপনি জোরে বললা কত হইছে? তো 400 দিরহাম যদি হয়, বেটার মোহরের টাকা হইছে নি? আপনি জোরে কম। এখন খালি মোহরের টাকা দিলে স্নো পাউডার, জুতা মোজা, কাপড় চোপড় কিনুন লাগতো না? এবার একজনের নাম বলল যে গরিব, অথচ দামশীলের মধ্যে 1 নম্বর, তার নাম হলো হযরত আলী। তার কাছে যাইবা, আলী এমন গরিব 4 দিন যায় চুলায় আগুন ধরে না, পেটের খিদার কারণে রাস্তায় গিয়ে হাঁটে শীতের মধ্যে। আল্লাহর নবী একদিন দেখে দেখে বলেন, হে আলী, এই প্রচন্ড শীতের মধ্যে রাস্তার মধ্যে কেন তুমি হাঁটাহাঁটি করো? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, ওগো আল্লাহর নবী, পেটের খিদায় আর ঘরে থাকতে পারছি না, এই জন্য বের হয়ে গেছি, ঘুমাও ধরে না। দেখবেন সেহরি খাইয়া ঘুমাইলে আর তাই নতুন যায় না, এমন ঘুম লাগে। আর জোহরের নামাজের পরে দেখবেন মসজিদে মুসল্লি দেখাইলে কইরায় একজনের ঘুমও ধরে না। রমজান মাস যেরকম ঠিক, হ্যাঁ, পেটের মুখ চাললে ঘুমও ধরে না, আলে কইরায় অগলামে ঠিক ঘুমে ধরে না, রাস্তায় বের হয়েছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও আলী, তুমি পেটের খিদায় রাস্তায় আসবে, একটা খেজুর দেওয়ার মতো তৌফিক আমার নাই, আমার কোনো খেজুর নাই। আলী, যাও, ওই যে খেজুর গাছটা দেখা যায় তার কাছে গিয়ে বলবে আমি বলেছি খেজুর দেওয়ার জন্য। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি খেজুর গাছের কাছে গিয়ে দেখি খেজুর থাকবে দূরের কথা, ভালো করে পাতাওই নাই, সিজন না। ডাক দিয়ে বলল, ও খেজুর গাছ, আল্লাহর নবী যার খাতিরে तमाम পৃথিবী আল্লাহ সৃষ্টি করেছেন, সেই বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন কিছু খেজুর দেওয়ার জন্য। তখন ডাক দিয়ে বলেন, এমনি হযরত আলী বলেন, আমি খেজুর গাছকে বলতে দেরি হয়েছে, আল্লাহর কসম করে বলি, প্রত্যেকটা ঢাল থেকে তাজা তাজা খেজুর পড়তে 1 সেকেন্ড দেরি হইল না। তখন আমি খেজুর উঠাইয়া একটা কুসতই আর তো মুহদে তাকে হযরত আলী জিজ্ঞাসা করেন, তোমার তো তা উঠে গেছে, কি জ্বর উঠছে, তুই কিছু চাইনি, রুটি উঠে আনতাম নি বা কিছু আনতাম কিনা খো? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমার একটা ডালিম খাইতাম মন চাইছে। তো হযরত আলী দৌড় দিছে বাজারে, গিয়া একটা ডালিম পেছে লই আইতাছে। ফেরেশতারা বয়ে বয়ে মাথে। নবীর সাহাবীদের বৈশিষ্ট্য হইল তারা দানশীলতার মধ্যে 1 নম্বর। আরেকজন ফেরেশতা উঠে কয়, তাক লই দেয় না, তাহলে কেনা খানে দেয়। তখন আরেক ফেরেশতা কয়, না, নবীর সাহাবীদের অবস্থা হইল তা হোক আর না তা হোক, নিজে না খাইয়া আরেকজনকে দিলায়। এমনি আল্লাহ ডাক দিয়া কয়, ঝগড়া করে লাভ নাই, ওই আলী যাইতাছে পরীক্ষা করিল। এমনি ফেরেশতা মুসাফিরের সুরত দইরা সাদ উইরা রাস্তার দাঁড়াইয়া উবাইয়া কাঁপতাছে। তো হযরত আলী জিগায়, কি উবাই, বাড়ি কই তোমার? বলে, আমি একজন মুসাফির পথি। তোমার কি? বলে, আমার তাপ উঠে গেছি কয়েকদিন ধরে, বড় তাপ। তো আচ্ছা, তোমার কি হেল্প করতাম, তোমার কি সাহায্য করতাম বাড়ি? ও সাহায্য আর কি চা, আমার মনটা চাইছিল একটু ডালিম যদি খাইতাম। আমরা হইলে কইলাম, হইল তোমার সৌফ দোষ, আমার ডালিম দিকে দিয়েছ না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, ভাই, একটা ডালিম ওই আমার বউ বিছনা শুয়ে রইছে, তার তা উঠছে, হ্যাঁ, আমি একটা ডালিম লইছি, আর কোনটা তোমার জানে চাইনি খাও, এটা বাদ দিয়া। না, আমার ডালিম চাই। উনি বলেন, না, এটা তো দেওয়া যায় না। তখন ফেরেশতা বুঝিলেছে সাহাবায়ে কেরামের কাছ থেকে আদায় করতে হইলে আল্লাহর নাম না বলে দিত না।
তখন আপনি ডাক দিয়া কয় যে আল্লাহর ওয়াস্তে একজন মুসাফির বিমারি অসুস্থ যদি সাহায্য করেন আল্লাহর ওয়াস্তে। হযরত আলী বলেন তুমি আমার আল্লাহর নাম কইলিছো তো আর দেরি করা যায় না, তোমারও তো বঞ্চিত করতাম পারি না, তো অর্ধেক করিলাই, তুমি অর্ধেক খাও আর আমার বউর লেগে অর্ধেক নেবো। ও ঠিক আছে অর্ধেক দেন, অর্ধেক দিছে বলে এখন কয় আপনি একটু বসে আপনি দেখে খাইলে আমার কিছু শান্তি লাগে। তো হযরত আলী বলেন খাও ঠিক আছে, অর্ধেকটা খাইয়া খাও, আমার অর্ধেকটা কলজা ঠান্ডা হয়ে গেছিল, বাকি অর্ধেকটা যদি দিলে চাই তো পুরাটা কলজা ঠান্ডা হয়ে যাবে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন তুমি বাকি অর্ধেকটা চাও, ওইটা কেমনে চাও? না আমার জন্য না, আল্লাহর ওয়াস্তে যদি দেন। আবারও আল্লাহর নাম কইছে, আমার বোর থেকে আল্লাহর নামের ইজ্জত এত জোরে কম না, বেশি না কম, আরো জোরে কম। হযরত হুসাইন ছোট বাচ্চা প্রশ্ন করে বাবার কুলো উঠা আপনি আমার উঙ্গা চুমা দিলা কেন? তখন আলী বলেন তোমার মায়া করে দিছি। তো আমার মায়া করে দিছেন, আমার ভাই হাসান রে আপনি মায়া করেন না? বলে হ্যাঁ তোমার বাইরেও করি। আচ্ছা আমরা দুই বাইরে করেন, আম্মারে মায়া করেন না? বলে হ্যাঁ তোমার আম্মারও মহব্বত করি। আচ্ছা আম্মারে মহব্বত করেন, আপনি কি নানাকে মহব্বত করেন না? বলে হ্যাঁ তোমার নানারও করি। নানারে করেন, আল্লাহরে মহব্বত করেন না? বলে হ্যাঁ আল্লাহরও মহব্বত করি। হুসাইন রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলে আব্বা এই মুহূর্তে যদি আল্লাহর পক্ষ থেকে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আপনাকে জিহাদে যাওয়ার জন্য আহ্বান করে, আপনি কি আমাদের মায়ায় গড়ে থাকবেন না যুদ্ধের ময়দানে চলে যাবেন? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন আলী হুসাইন তুমি বড় শক্ত প্রশ্ন করে ফেললে, শোনো তোমাকে ভালোবাসি, তোমার ভাইকে ভালোবাসি, তোমার মাকে ভালোবাসি, কিন্তু আল্লাহ রাসূলকে কত ভালোবাসি তা জানো না? এই মুহূর্তে যদি রাসূল আমাকে জিহাদে যাওয়ার জন্য আহ্বান করে তাহলে তুই হুসাইনকে একটা আসার দিয়ে জমিন হালাইয়া যুদ্ধের ময়দানে শুধু যাবো তাই না, আমার এই জীবন আমার জান আল্লাহ রাস্তায় উৎসর্গ করার জন্য আমি প্রস্তুত আছি। হযরত আলী বলে তুমি যখন আল্লাহর নাম কইছো তো তুমি খেয়ে বাকিটা দিয়া এখন বাড়ির দিকে যায়, এক কদম যায় আবার এক কদম ফিরছায়। যদি ফাতেমা কইলা যে একটা ডালিম আনতা শোনা জামাই জোগাড় লাগে, আমরা দেশের বউ তো হইলে ঠিক তুমি জানা হ্যাঁ ডালিম আনার তো তোমার নাই, বিয়া করছিল এখানে রোজা রাখিলে না ঠিক নেই। কিন্তু ফাতেমা তেমন বলবে না, নিজের কাছে ধরা, নিজের বিবেকের কাছে। আমার অসুস্থ বউর জন্য আমি একটা ডালিম নিতে পারলাম না, আমি তো নিজে আমার কাছে ধরা। হযরত আলী এক কদম যায়, আবার মনে হইলে কি জব দেব, এক কদম ফিরছায়। এরকম করে বড় গেছে, কাছে গেছে গিয়া দেখে হযরত ফাতেমা যে বিছনাত সাহিত্য ছিল এখন কি উঠে আড়াআড়ি হল। আল্লাহ, তার যখন কিছু কমছে ডালিমের কথা ইয়াদ না হতো তো গরম ঢুকছে। যতই মাতে ডালিমের মাঠটা যেমন না এটা বাঁশ কাটাই আসল, আর রাত টাকা ডাইলে এর হলো যেটা হলি মনে যেই মাত্র খালি ঘুমাইছে এমনি দেখে দরজা তামা কে অত রাত্রে দরজা গুলো আনা সালমান ফার্সি, আমি সালমান ফার্সি। তো সালমান ফার্সি অত রাত্রে কেন হয়েছে? আরে দরজা খুলো, সুসংবাদ আছে। কি সুসংবাদ? বেহেশ থেকে তোমার লাগা ডালিম হয়েছে। জোরে কর না, রাসূলুল্লাহ আমাকে ডালিম দিয়ে পাঠাইছে, তাই নাকি? এমনি মনে হয়ে গেছে ওই যে আল্লাহ রাস্তায় এক ইসলাম দরজা খুলছে, ডালিমের ব্যাগ দিছে। তখন তিনি গনে 1 2 3 4 5 6 7 8 9 9 দিন ধরছে না, 9 হয়ে দিছে। হযরত আলী বলে আমার আল্লাহ কোরআনে বলছেন 1 দিলে 10 দেয়, 9 তো কেনে। হযরত সালমান ফার্সি কয় তুমি কি তখন আল্লাহর সাথে লড়াই করবো না? ইচ্ছা আল্লাহ 10টা কইছিল দিছে না 9টা, তো রাখিলাম না, অসুবিধা কি?
হযরত আলী বলেন রাখতাম, মানতাম যদি আমার আল্লাহ বহিল তো, বহিলে হইলে দেয় না, লবণ বড় কঠিন, যেরকম ঠিক না। আবার আমার আল্লাহ যদি অভাবী হইতো তাহলে মানি লিখতাম, আমার আল্লাহ তো অভাবী না, তাহলে আমি মানতাম খেলে 10 করিয়া 9 দিব কেমন আমার আল্লাহ, তাহলে তুমি কি আনছো এটা কো, না না রসুল আমাকে দিয়া পাঠিয়েছেন, আমি শুধু বাহক। আল্লাহ রসুল বলছেন জান্নাত থেকে তোমার জন্য নেমেছে, তাহলে আমি না মানবো সামনে। তখন শেষে হযরত আলী কোনো অবস্থায় মানে না। হযরত সালমান ফার্সি গো বাপ তুই বাপ, তোমার ইমান যত বড় সত্য আমি জানতাম না। আল্লাহ 10টা ওই দিছি, একটা আমার বড় তৈরি ছেলে। তোমার ইমান না পরীক্ষা করবার লেগে যে তোমার ইমান কত বড় শক্ত। এখন দেখলাম যে ইমান শক্ত নবীর সাহাবীদের ইমান এমন মজবুত ইমান, তারা 10 কইছে 10ই বিশ্বাস করে। অতএব আল্লাহর এই 10 দিয়েছেন, একটা আমার পকেটে রাখছিলাম তোমার ইমানটা পরীক্ষা করার জন্য, দেখলাম তোমার বুঝাইতাম পারি না, এই নিয়েও 10 পুরাইয়া দিলাম। সেই হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে বানাইছে, যাও 200 দিরহাম গেল। হযরত সাদ সালামি রাদিয়াল্লাহু আনহু দৌড়ে গিয়া উসমান গনির কাছে কোন 200 দিরহাম দেন। রাসূল বলছেন এমনি উনি 200 দিয়া কয় এই নিয়ে আরো কয়েকটা বাড়াইয়া দিলাম। হাদিস শরীফের মধ্যে এসে বাড়াইয়া দিছেন, কিন্তু বাড়াইয়া কত দিছেন তার উল্লেখ নাই। আরো বাড়াইয়া দিলেন। এরপরে গেলেন আব্দুর রহমান নাওফের কাছে, তিনি দিলেন আরো 200 দিয়ে আরো বাড়াইয়া দিয়ে কয় এই নো বাড়াইয়া দিলাম। রাসূল যা কইছে তা যদি সমান সমান দেয় রসুলের কথাটার ইজ্জত থাকে না, এই নো আরো বাড়াইয়া দিলাম। হযরত আলীর কাছে গেছে, তিনিও বড় কষ্ট করিয়া 200 থেকে আরো বাড়াইয়া দিলেন। বাড়াইয়া যে কত এটার উল্লেখ নাই, কিন্তু 600 হইছে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। হযরত আলী রাদিয়াল্লাহু, হযরত সাদ সালামি বলেন 600 দিরহামের মধ্যে 400 দিরহাম রাসূল বললেন মোহর দিয়া দাও, দিলাম মোহর। আর 200 দিয়া কইল এই 200 দিরহাম দিয়া তোমার সুযোগ মতে, তোমার সুবিধা মতে মার্কেটে গিয়া জুতা মোজা কাপড় স্নো পাউডার যা লাগে কিনা তোমার বউ উঠে আইনো। হযরত সাদ সালামি চিন্তা করেন সাহাবায়ে কেরাম ভালোবাসা আশিক রাসূল কারে কয়, এমনি তারা এত মর্যাদা এত সম্মান পাইনি। আমরা তো রসুলের আশিক রসুলের কাছে দিও নাই, জোরে ঘন ঠিক না ঠিক না। এখন দেখা গেল হযরত সাদ সালামি 200 দিরহাম লইয়া একদিন বাজারে ঢুকছে, ঢুকে গিয়া জুতা মোজা কিনবো। ভিতরে যে কি আনন্দ এটা বুঝাইবার কোনো ভাষা আমার নাই। যে বেটা লন্ডন বিয়া করে নিয়েছে আর সিলেট শুক্রিয়া মার্কেট ঢুকছে জিন্দাবাজার কাপড় চোপড় কিন্তু লন্ডন বিয়া ওনার কদিন পরে লন্ডন যে মুখী এবারের ভিতরে কি আনন্দ এরা এবেলা বুঝবো, আমি বুঝাইতে পারতাম না। সাদ সালামি রাদিয়াল্লাহু আনহু বলেন মার্কেটের ভিতরে ঢুকলাম কাপড় চোপড় কিনবো, এমনি শুনি একজন ঘোষণা দিয়া যায়, আসেননি বাজারে আল্লাহ রসুলের আশিক, আল্লাহ রসুলের আশিক বাজারের ভিতরে আসেননি। আল্লাহ রসুলের আশিক থাকলে তাড়াতাড়ি বাইরো, কাফিরদের সাথে বিশ্ব নবীর লড়াই শুরু হয়ে গেছে। হযরত সাদ সালামি রাদিয়াল্লাহু আনহু কয় আমরাই কইলাম বলে এমন যুদ্ধ আরো কতই হইব, আইব আর যাইব, আমি বিয়া করে রই আগে বউ তুললে বাইতে নেব। সাদ সালামি রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসাও করলেন না কে তুমি, ঘোষণা দিচ্ছ, জিজ্ঞাসাও করলেন না। না করে 200 দিরহাম থেকে কিছুটা দিরহাম দিয়ে একটা ঘোড়া কিনলেন, একটা তরবারি কিনলেন, কিনে ঘোড়ার উপরে উঠে কাপড় দিয়ে মাথা থেকে পা পর্যন্ত সমস্ত শরীর ঢাকা তিনি যখন রওনা দিলেন, এই অবস্থায় জিহাদের ময়দানের দিকে ডাইরেক্ট যুদ্ধের মধ্যে নেমে গেলেন। নেমে কাফেরদের দৌড়ায় সাহাবায়ে কেরাম এবং বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আশ্চর্য হয়ে গেলেন, এই লোকটাকে যে দেখা যায় না, কাপড় দিয়ে ঘুরে রাখছে, ফেরেশতা হইলে তো কাপড় দিয়ে ঘুরার কথা না, মুসলমান যদি হয় তাও তো কাপড় দিয়ে ঘুরার কথা না, কিন্তু আবার আমাদের পক্ষে লড়াই করে কাফেরদেরকে দৌড় দেওয়ায় বুঝতে পারলাম না ব্যাপারটা এরা কে। হঠাৎ করে যখন কাফেরদের উপরে হামলা করার জন্য কাপড়ের ভিতর থেকে তরবারি বের করছে, এমনি রাসূল চিৎকার দিয়ে বলেন ও সাহাবীরা, ওই যে কালো হাতটা দেখা যায় এই হাত তো
আমার সাদে সালামীর হাতের মতো দেখা যায়। কিছুক্ষণ পরে দেখে কাফেরদের হামলা সাদ সালামী রাদিয়াল্লাহু আনহু আহত হইয়া রক্তাক্ত হইয়া গোলার উপর থেকে নিচে পড়ে গেছেন। তখন সাহাবীরা দরাদরি করিয়া রসুলের দরবারে আনলেন, আর তার রসুলের উরাতের মধ্যে সাদ সালামের মাথা রেখে ওনাকে শুয়াইলেন। উনি রক্তাক্ত অবস্থায় আল্লাহর নবী জিজ্ঞাসা করেন, ও সাদ, কাপড় দিয়া শরীর ঢাকছিলে কেন? সাদ সালামী রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, কেন কাপড় দিয়া ডাকছি জানেননি? আপনি না আমাকে বিয়া করাইয়া দিয়ে আসছেন, বউ উঠাইয়া আমার তারিখ ছিল। অটোমেটিক আমি যদি যুদ্ধের ময়দানে যাই, কে জানে আপনি আমাকে রাস্তা থেকে বিরত পাঠাইয়া দেন, আপনি যাতে আমাকে বিরত দিতে না পারেন, কারণ বিরত দিয়ে দিলে আমি আশিক রাসূল হতে পারবো না, আল্লাহ নবীর প্রেমিক প্রমাণিত করতে পারবো না। তাই মাথা থেকে পা পর্যন্ত কাপড় দিয়ে ডেকে ফেলেছি, যুদ্ধের ময়দানে আপনি যাতে বিরত দিতে না পারে। আপনি শুনুন, আমার না চেনেন আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন চোখের পানি ছেড়ে দিয়া কাঁদলেন। সাহাবীরা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কাঁদেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আমার সাদের মহব্বত দেখে, আমার সাদের ভালোবাসা দেখে, আমার সাদ আমার জন্য কি ভালোবাসা, আল্লাহর জন্য কি ভালোবাসা, তার ভালোবাসা দেখে আমি চোখের পানি সামনে রাখতে পারিনি। নবীজির চোখ মোবারক থেকে পানি সাদের চেহারায় যখন পড়েছে, রক্ত মাখা অবস্থায় চোখ খুলে বিশ্ব নবীর দিকে তাকায়া বলেন, ওগো নবীজি, কেন কাঁদলেন? আপনি চোখের পানি কেন ছেড়ে দিয়েছেন? আমি সাদকে আল্লাহর তৈরি জান্নাত পাবো না? এমনি আল্লাহ নবী জানতে বলেন, সাদ শুনে রাখো, আমি নবী ঘোষণা দিলাম, তুমি যদি এই মুহূর্তে বিদায় হয়ে যাও, আল্লাহর তৈরি জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে। হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু আনহু, এই ছিল সাহাবায়ে কেরামের ভালোবাসা। আরেকজন সাহাবী যার নাম হলেন উকবা, তার ছেলে হল বশীর, বশীর ইবনে উকবা রাদিয়াল্লাহু আনহু 7 বছরের ছেলে, তার কেউ নাই। এই অবস্থায় 7 বছর ছেলে রেখে নবীজির সাথে যুদ্ধের ময়দানে চলে গেলেন। বিশ্ব নবী যখন ঘুরে বাড়িতে আসলেন, বশীর ইবনে উকবা রাদিয়াল্লাহু আনহু দৌড়ে গিয়ে আল্লাহর নবীর সামনে দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা আপনার সাথে যুদ্ধের ময়দানে গিয়েছিলেন, আপনি আসলেন, কিন্তু আমার আব্বা দিয়ে এখনো এলো না, কোন সময় বেগো, সূর্য লাল হয়ে গেছে, আমার মা নাই, ভাই বোন কেউ নাই, রাত্রি হইলে আমি আমার আব্বার গলা ধরে ঘুমাই, আমার আব্বা দিয়ে এখনো আসলো না, আমি কার সাথে ঘুমাবো? আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়া আকাশের দিকে চোখ খুলে কাঁদলে, খোদা গো, 7 বছরের বাচ্চাকে কি জবাব দেব? কেমনে বলবো তার বাবা জান্নাতে চলে গেছে? 7 বছরের বাচ্চা কি বলবে? নবী জবাব দেয় না, চেহারা ঘুরায় রেখে দিয়েছেন। ওই দিকে আবার গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, সন্ধ্যা হয়ে যাচ্ছে গো, আমার আব্বা এখনো আইলো না, কোন সময় আসবে? আজকে রাত্রে আমি কার সাথে ঘুমাবো? আমার যে মা নাই, ভাই বোন কেউ নাই। আল্লাহ নবী আবার চেহারা ঘুরাইলেন। চতুর্দিকে যখন নবীজি চেহারা ঘুরাইতেছেন, কোনো জবাব দেয় না। বশীর ইবনে উকবা আল্লাহর নবীর দুই কদম ধরে রেখে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, কথা বলেন না কেন? আমার আব্বা এখনো আসলে নাই, কোন সময় আসবে গো? আল্লাহর নবী তখন আর সহ্য করতে পারলেন না, এমনি ডাক দিয়ে বলেন, রে বশীর ইবনে উকবা, কান্দিস না, তোর বাবা আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে চলে গিয়েছে। এমনি বশীর ইবনে উকবা রাদিয়াল্লাহু আনহু ধরে নবীর কদম ধরে কাঁদলেন, ওগো নবীজি, আমার আব্বা যে শাহাদাত বরণ করলেন, আপনার ডাকে চলে গেলেন, আপনার সাথে আপনার জন্য, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর জন্য জীবন দিয়ে দিলেন। উনি কি চিন্তা করার দরকার ছিল না? আমি কার কাছে যাব? আমার মা নাই, মা থাকতো মার কাছে যেতাম, আমার ভাই বোন যদি থাকতো তাদের কাছে যেতাম। আমি আজকে রাত্রিটা কাকে আমি জড়াইয়া ধরে ঘুমাবো? কে আমাকে সাহায্য করবে? আমার আব্বা তো একবারও আমার কথা ভাবলেন না, আমি এখন কোথায় যাব, কার কাছে যাব? আল্লাহর নবী
আপনি টান দিয়ে মুখের সঙ্গে ধরে বলেন, বশির ইবনে উতবা রে, কান্দিস না, চোখের পানি মুছে ফেল। তোর আব্বাকে জান্নাত থেকে এনে দিতে পারবো না, কিন্তু আমি নবী ঘোষণা দিলাম, আজ থেকে বাকি জিন্দেগীর জন্য আমি মুহাম্মদ তোর আব্বা হয়ে গেলাম। চিন্তা করেন, বাচ্চা হয়ে শোনা আছে, চিন্তা নাই, তাদেরকে বলা হয় আশিকে রাসূল। সাহাবাই কারাম সত্যিকারের তারা ছিলেন, এই কারণে মর্যাদা আর সম্মানের উচ্চ মর্যাদায় গিয়ে পৌঁছেছেন সাহাবাই কারাম। এই জন্য রাসূল বলছেন যে তাদেরকে মন্দ বললে আমাকে মন্দ বলা হবে, তাদেরকে যদি মহব্বত করো আমি রাসূলকে মহব্বত করা হবে। জোরে কোনটা ঠিক না? আরো জোরে কোনটা ঠিক না? ভাইরা আমার, আবার লক্ষ্য করে দেখুন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন ডাক দিয়ে বলেন জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে, এমনি যেই মাত্র এই কথা বলেছেন এমনি আল-সাদ সালামী রাদিয়াল্লাহু আনহু কিছুক্ষণের ভিতরে তিনি বিদায় হয়ে গেলেন। আল্লাহর নবী চেহারা ঘুরিয়ে নিলেন আর বললেন ওয়াসালাল হাউজা, ওয়াসালাল হাউজা। নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে এখন মুস্কি হাসে আর কান্দে না, চেহারা ঘুরাইয়া তিনি মুস্কি হাসেন আর বলেন ওয়াসালাল হাউজ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী আপনি বলুন তো দেখি এখন কেন আপনি আবার হাসলেন, কেন চেহারা ঘুরাই নিলেন? আল্লাহ রসুল বলেন, আল্লাহ রসুলকে প্রশ্ন করেন ওয়াসালাল হাউজার অর্থ কি? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন আমার সাদের রূহ বের হইয়া এই মুহূর্তে হাউজে কাউসারের পার পৌঁছে গিয়েছে। আল্লাহ নবী আপনি মুস্কি হাসি দিলেন কেন এবং চেহারা ঘুরাইলেন কেন? আল্লাহ নবী বলেন চেহারা মুস্কি হাসি দেওয়ার কারণ আমার সাদের সালামের রূহ নেওয়ার জন্য জান্নাত থেকে হুর পড়িয়েছে, টানাটানি লাগাইয়া দিয়েছে, টানা হেঁচড়া শুরু করে দিয়েছে। টানাটানি কে আগে জান্নাতে নিয়ে যাবে, কে আগে তাকে জান্নাতে নিবে, তাদের কারাকারি আর টানাটানি দেখে আমি রাসূল মুস্কি হাসি সামলায় রাখতে পারি নাই। আর কারাকারি টানাটানি করতে গিয়া হুরপুরীদের কাপড় জাগাত রয়েছে না, হুরপুরীদের কাপড় আলু পর্যন্ত উঠে গেছে। এই দৃশ্য দেখে আমি রাসূল শরমে আমার চেহারা ঘুরাইয়া নিয়েছি। আমার এই জন্য সাহাবাই কারাম হইল আমাদের জন্য, রসুল আর সাহাবাই কারাম আমাদের জন্য মাপকাঠি। আল্লাহ রসুল বলছেন আলাইকুম বিসুন্নতি ও সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন, আমার সুন্নাত এবং খুলাফায়ে রাশিদিনের সুন্নতকে তোমরা আঁকড়ায় ধরো, কেউ তোমাদেরকে পথ হারা করতে পারবে না, পথভ্রষ্ট করতে পারবে না। আল্লাহ রসুল বলেন আসহাবি কান নুজুম, আমার সাহাবাই কারাম হইল আকাশের তারকার ন্যায়, বিআইয়িহিম ইক্তাদাইতুম ইক্তাদাইতুম, আমার সাহাবায়ে কেরাম যে কোনো একজনকে তোমরা যদি অনুসরণ করো, তাদেরকে যদি তোমরা আঁকড়ায় ধরো, তো তোমরাও হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। জোরে কোন ঠিক না? ঠিক না? সাহাবায়ে কেরামের মর্যাদা আর সম্মান এই পর্যায়ে পৌঁছেছে, তাদের ত্যাগ তিতিক্ষা, তাদের যে কোরবানি দ্বীনের জন্য, এই কোরবানি আর কেউ দিতে পারবে না। সুদূর মক্কা থেকে মদিনা হইয়া আমাদের এই তিলক পর্যন্ত ইসলাম আসতে গিয়ে সাহাবায়ে কেরামের রক্তের উপরে ভর দিয়ে এসেছেন। এই জন্য আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আমরা যেন জীবনের সর্বক্ষেত্রে আল্লাহ রসুল এবং সাহাবায়ে কেরামকে অনুসরণ করতে পারি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لنا ولوالدينا وارحمهم كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন तमाम জীবনের গুনাহ বোঝা মাথায় নিয়ে আল্লাহ নুজুলের রহমতের সময় আলেম ওলামা নিয়ে, সাদা দাড়িওয়ালা মুরব্বি নিয়ে, নওজোয়ান ভাইদেরকে নিয়ে হাত বাড়াইলাম। মেহেরবানি করে আজকের এই মাহফিলকে কবুল করে এর উসিলায় আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দাও রব্বুল আলামিন। জানি না আজকের এই মুনাজাত কার জন্য জীবনের শেষ মুনাজাত। কত মানুষ ঘুমায় আর উঠে না, কত মানুষ ঘর থেকে বের হয় আর ঘরে ফিরে যায় না। প্রভু হে, জানি না কার জন্য কাপড়ের কাপড় দোকানে জমা হয়ে গেছে। আয় আল্লাহ, মৃত্যু আসার আগে আগে মেহেরবানি করে জিন্দেগির গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ, ও প্রভু, আমরা যে উদ্দেশ্যে হাত তুলেছি প্রত্যেকের নেক আশা পূরণ করে দাও।
আল্লাহ আমরা গুনাহগার হতে পারি, তবুও তো তুমি আমাদের সৃষ্টি করেছো। আয় আল্লাহ, যদি আমরা গুনাহগার, তোমার নাম গফফার, हम गुनाहगार हैं और तू गफ्फार है, हम बड़े आइबों से और तू सत्तार है। আয় আল্লাহ, আমরা গুনাহগার, আল্লাহ গুনাহর উপর লজ্জিত হইয়া তোমার শাহী দরবারে হাজির হয়েছি, মেহেরবানি করে জিন্দেগির গুনাহ মাফ করে দাও। যদিও গুনাহে ডোবা নেকি হইতে দূর, বুক ভরা পূর্ণ আশা তুমি যে দাও, বুক ভরা পূর্ণ আশা তুমি যে দাও। আয় আল্লাহ তাআলা, প্রভু আমাদের আওলাদ গুলোকে নামাজি দিনদার বানায়া দাও। আল্লাহ, যাদের আওলাদ নাই, নেককার আওলাদ দান করো। আয় আল্লাহ, আমাদের স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত বানায়া দাও। আল্লাহ, আজকের এই মাহফিলের আয়োজন যারা করেছেন, শোনার জন্য যারা এসেছেন, সাহায্য সহযোগিতা যারা করেছেন, আল্লাহ সকলের জন্য কিয়ামতের মাঠে এই মাহফিল খানা নাজাতের উসিলা বানায়া দাও। রব্বুল আলামিন, সুদূর লন্ডন থেকে এসে আল্লাহ তোমাকে ভুলিনি, কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য মানুষের শোনার ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ, যিনারা এসে এই মাহফিলের আয়োজন করেছেন, প্রভু গো আল্লাহ, দুনিয়ার সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ তুমি হেফাজত করে নিও, রুজি রোজগারে বরকত বাড়াইয়া দিও। আল্লাহ, মান ইজ্জত সম্মান দুনিয়া এবং আখিরাতে বাড়াইয়া দিও। আয় আল্লাহ, ও প্রভু, আমাদের পক্ষ থেকে লাখো কোটি দুরূদ আর সালাম সোনার মদিনা নবীজির রওজা মুবারকে পৌঁছাইয়া দাও। রব্বুল আলামিন, এই এলাকার মাটির নিচে এবং আমাদের আত্মীয় স্বজন যারা কবরে ঘুমাইয়াছেন, মেহেরবানি করে সকলের কবরের আযাব মাফ করে দাও। রব্বুল আলামিন, আমরা আর বাড়াই না, জানি না কার মা নাই, কার আব্বা নাই। আল্লাহ, মার কথা বলতে পারি না, সকালে বের হলে সন্ধ্যা লাগে, বাড়িতে না গেলে মা পাগলের মতো হয়ে যেত। একবার বাড়িতে না গেলে ঘন ঘন সংবাদ পাঠাইয়া দিত মাদ্রাসা, আমার ছেলের কইও একটা নজর আমাকে দেখার জন্য। আল্লাহ, ও প্রভু, ওই মা এক বছর নয়, আল্লাহ অনেক বছর হয়েছে কবরে ঘুমাইয়াছেন, জানি না কোন অবস্থায় কবরে ঘুমাইয়াছে। মেহেরবানি করে মার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। হে আল্লাহ, জানি না আজকের মাহফিলে কারা বানাই, আল্লাহ আব্বার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ, মরহুম হাজী সোনা মিয়া সাহেব আল্লাহ আজকে দুনিয়াতে নাই, আল্লাহ মেহেরবানি করে ওনার কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও। হে আল্লাহ, আজকের এই মাহফিলের যা সওয়াব, আল্লাহ উলামায়ে কেরাম বহু বুজুর্গানে দিন এসেছে, আল্লাহ মেহেরবানি করে এই মাহফিলের সওয়াবটুকু মেহেরবানি করে হাজী সোনা মিয়া সাহেবের কবরে পৌঁছাইয়া দাও। রব্বুল আলামিন, আল্লাহ আমাদের মা বাপ যারা দুনিয়াতে আছেন, হায়াত বাড়ায়া দাও। আমাদের উস্তাদ পীর মাশায়েখ যারা দুনিয়াতে নাই, আল্লাহ ঘর পড়ে আজ দুনিয়াতে নাই, আল্লাহ বহু বুজুর্গানে দিন আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, মেহেরবানি করে গো সকলকে জান্নাতের সুউচ্চ মর্যাদা দিয়ে দাও। আল্লাহ, যিনি আছেন শেখে কাতিয়া দামাত বরকাতুহুম, আল্লাহ সহ আমাদের আকাবির আমাদের বুজুর্গানে দিন যারা এখনো দুনিয়াতে আছেন, হায়াতে তাইয়্যিবা দান করো, আল্লাহ নেক হায়াত দান করো। আয় আল্লাহ তাআলা, ও প্রভু, এই দেশের হক্কানি উলামায়ে কেরামের হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও। আয় আল্লাহ, আমাদের সকলকে মক্কা মদিনা বারবার জিয়ারত করার তৌফিক দাও। আল্লাহ, পৃথিবী থেকে যেতে হবে বিশ্বাস আমাদের আছে, কিন্তু দাড়ির নিচে পালাইয়া নিষ্পেষিত করে অপমান করে মারো না। আয় আল্লাহ, পানিতে ডুবাইয়া মারো না, আগুনে পোড়াইয়া মারো না। যেদিন মরণ দাও জুমার দিনে নামাজের সাজদার মধ্যে মালাকুল মউত পাঠাইয়া দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার